দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার সোনা মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে অনেক কিছুই রান্নাবান্না হচ্ছে। সেই রান্নার মধ্যে আজকে কি করছি, পাট শাক ভাজা, 5 রকমের ভাজা, আমের চাটনি, পনির পটল আর পায়েস, আর এদিকে তো পাঁপড় আছেই। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। দিচ্ছি তেল, এখানে 5 রকমের ভাজা নিয়েছি। 5 রকম ভাজার মধ্যে এখানে লবণ, হলুদ আর চিনি একসাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি ভাজা সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এবার বেগুনগুলো তুলে নিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব। হয়ে গেছে, আলুগুলোও তুলে নিচ্ছি। এবার আমি উচ্ছেগুলো ভেজে নেব। এবার উচ্ছেগুলোও তুলে নিচ্ছি। এবার পটলগুলো নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোও তুলে নিচ্ছি। কুমড়োগুলো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার কুমড়োগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার আমি রান্না করব পটল পনির। পনিরগুলো এই ঘিয়ের তেলে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, পনিরগুলো তুলে নিচ্ছি। এবার আমি পটলগুলো ভেজে নেব। হয়ে গেছে, এবার পটলগুলোও তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলোও ভেজে নেব। এবার আলুগুলো তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা।
আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, পটল, আলু আর পনির একসাথে দিয়ে দেবো। মশলাগুলোর সাথে সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নেব। সবজির সাথে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। চিনি আর বাটা গরম মশলা। পটল পনিরটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পটল পনিরটাকে আমি নামিয়ে নিলাম। চাটনি করার জন্য আমি প্রথমে মুড়িটাকে একটু ভেজে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে যে আমি আমের যে খোসা সমেত আম কেটে নিয়েছি, এই আমগুলোকে জলের মধ্যে সেদ্ধ করে নেব। দিয়ে দেবো সামান্য লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আমগুলো আমি সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমগুলোকে আমি তুলে নিচ্ছি। সেদ্ধ করা জলটা আমি ফেলে দিলাম। দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। আমি 3 চামচের মতো চিনি দিলাম। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আমগুলো দিয়ে দেবো। উপর দিয়ে দেবো আমি ভেজে রাখা মৌরিগুলো। চাটনিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার মেয়ের জন্মদিনে দেখুন সব কিছু ওকে সাজিয়ে দিয়েছি। এই সব কিছুই আমার নিজের হাতে রান্না করা। নেই আমাকে আজকে বলতে হবে। আমার মায়ের জন্মদিনে আপনার সাথে সাবস্ক্রাইব করবেন। রান্না প্রতিদিন আসতে থাকবে। আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, পাশে থাকুন।